তান্দুরি বেগুন ভর্তা জীবনে একবার হলেও এই রেসিপিটি এইভাবে করে খাবেন, দেখবেন অসম্ভব টেস্টি। এই রেসিপিটি প্রিপেয়ার করার জন্য অবশ্যই বেগুন পোড়া লাগবে। বেগুন পুড়ে নিয়েছি, তারপর হাত দিয়ে পোড়া খোসাগুলো ফেলে দিচ্ছি। অবশ্যই পোড়া বেগুনটা আবার ধুয়ে নেবেন না, এর গায়ের খোসাটা হাত দিয়ে মুছে নিলেই হবে। শুকনো মরিচ তেল ছাড়া ভেজে নিয়েছি। অন্য একটা প্যানে আমি সরিষার তেল দিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচামরিচ দিয়ে ভেজে নেব। অলরেডি কিন্তু কাঁচামরিচ ভাজা হয়ে গেছে। পেঁয়াজ আর রসুন আরও একটু ভেজে নেব। কাঁচামরিচগুলো উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুনও ভাজা হয়ে গেছে। এখানে পোড়া বেগুনটা হাত দিয়ে চটকে নিচ্ছি। অবশ্যই পোকা যদি থাকে ফেলে দিবেন, পোকাটা দেখে নেবেন কিন্তু বেগুনের। তারপর অল্প করে লবণ মাখিয়ে প্যানে দিয়ে দিব। প্যানে যে তেলটা আছে এর ভেতরে চাইলে কিন্তু আপনারা একটু হলুদের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আমি হলুদের গুঁড়াটা দিচ্ছি না, সরাসরি বেগুনটা দিয়ে দিচ্ছি। তারপর 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে ভেজে নেব, যাতে করে এর ভেতরে পানি ভাবটা, অর্থাৎ পানি পানি ভাবটা যেটা থাকে সেটা যেন না থাকে, একটু টাইট হয়ে আসে। এটা আমার হয়ে গেছে। শুকনো মরিচ নিয়েছি, লবণ দিয়ে পিষে নিব। ঝালটা আপনারা কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন, কাঁচামরিচ হোক কিংবা শুকনো মরিচ হোক। যেহেতু আমার ছোট ছেলে এই ভর্তাটা খাবে, তাই ঝালের পরিমাণটা আমি একটু কমই দিয়েছি। কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন ভাজা যেটা আছে সেটা কিন্তু খুব বেশি পেস্ট করার দরকার নেই, জাস্ট আধা ভাঙা হলেই চলবে। বেগুনটা গরম, প্রচণ্ড গরম, হাত দেওয়া যাচ্ছে না, তাই এখানে কাঠের খুন্তি ব্যবহার করেছি মাখানোর জন্য। এর ভেতরে দিয়ে দেব সরিষার তেল, স্বাদ মতো লবণ আর ধনেপাতা কুচি। নেড়েচেড়ে মাখিয়ে নিলেই হলো ভর্তা। এই তান্দুরি বেগুন ভর্তা এতটাই টেস্টি, একবার যদি খান বারবার মনে হবে এই ভর্তাটা এভাবেই করে খাই। এই রেসিপিটা আমার না, আমার মেয়ে তৈরি করে। আমার কাছে ভালো লেগেছে, তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। কারা কারা এভাবে তান্দুরি বেগুন ভর্তা করে খান অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।